যদি দেখি, ধরুন আমি একজন মহিলা, আমার কথা বলছি, কেউ গায়ে মাখবেন না কিন্তু, আমি একজন মহিলা স্বপ্ন দেখছি একটা সুন্দর পুরুষ এসে আমাকে জড়িয়ে ধরলো, তা এই স্বপ্নটা দেখার পর আমার আনন্দ হবে না কাঁদবো? আনন্দ হবে, বাহ, ধন্য ধন্য কলিকাল, শ্রীগালে চাটবে বাঘের গাল। বৌদি কিরম বলছে দেখো, আনন্দ হবে। বাস্তব সত্য কথা বললো, এর জন্য ওনাকে প্রণাম। এরকম স্বপ্ন দেখলে আনন্দ হবে না? তা গোবিন্দ বলছে, রাধে তুমি কাঁদছো কেন? বলে, বধূ আমি দেখলাম একটা গৌরবর্ণ, গৌরবর্ণ মানে বুঝেন তো, ফর্সা টুকটুকে, হ্যাঁ, কিবা তার রূপ থাম, যিনি কোটি কাম, বাপরে, কোটি চন্দ্র এক জায়গায় করলে তার যে রূপ, ওই একটা মানুষে অত রূপ। সে আমাকে জড়িয়ে ধরলো, তা আমার সঙ্গে সঙ্গে জানো বধূ বুকের ভেতরটা কেঁপে উঠলো। কেন? বুঝি বিচারিনি হয়ে যাব, আমি বিচারিনি হয়ে যাব। মানে বুঝেন তো দ্বিচারিণী মানে? হরি বল। গোবিন্দ বলছে হাসো, তোমার সৌভাগ্য। কেন? এই স্বপ্ন সহজে কেউ দেখে না, তুমি দেখে ফেলেছো, এটাই তোমার সৌভাগ্য। সৌভাগ্য। অন্য পুরুষ এসে আমাকে জড়িয়ে ধরছে, এই অবশ্য এটা যদি কোনো সতীরমণি দেখে, তার কান্নারই কথা, কাঁদবে না? তখন দুঃখ প্রকাশ করবে, এই স্বপ্ন আমি দেখলাম, এটা কিরকম হলো। ওরাই কেঁদো না, কাঁদবো নাকি হাসবো? অন্য পুরুষ এসে আমাকে জড়িয়ে ধরবে, আমি হাসবো? গোবিন্দ দেখছে, আরেকটু রাগিয়ে দিই, কতটা রাখতে পারে দেখি। ওরাই বিতা চিন্তা করছো, এ তো ভালো জিনিস দেখেছো, প্রত্যক্ষ যদি হয়ে যায় আরো ভালো। রাধারানী তখন তীপ পড়ে গেছে, খুব চোট, মুখ সামনে কথা বলা বলছে। ও মাইরা মাঝে মাঝে সংসারে বাঁধে না কি, মুখ সামলে কথা বলবে, এক্ষুনি বাপের বাড়ি চলে যাবে। যখন রাধারানী খুব রেগে গেছে, তখন গোবিন্দ সুন্দরী যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, সুন্দরী যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। এখন বাবারা বসে আছে একটু তত্ত্ব শোনার জন্য, একটু বাবা একটু যাবো, তত্ত্বে যাবো একটু। যে দেখিলে, এইগুলো অনেকেই জানে না, এটা গৌর হবার আগের মুহূর্ত। সুন্দরী তুমি যে স্বপ্ন দেখেছো, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, ওগো সুন্দরী যে দেখিলে, যে দেখিলে, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। এবার সত্যিটা বলছি শোনো, চোখের জল মোছো। কেন? তব ভাব কান্তি বিনোদিনী, তব ভাব কান্তি বিলাস নিয়ে ধরিব হেনর, তব ভাব দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। ওগো সুন্দরী যে দেখিলে গৌরাঙ্গ, তাই হরি হরি যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে স্বপ্নটা ভুল দেখেছে না ঠিক? ওরাই যে স্বপ্ন দেখলে সেটা আমি। তুমি তো কালো, যেই বলেছে কালো তখন বলছে তোমার ভাব কান্তি বিলাস নিয়ে আমি ধরিব হেন রূপ, তুমি যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। তাহলে কান্না থামলো, এবার হাসো। তাহলে রাধারানীর ভাব কান্তি বিলাস নিয়ে মহাপ্রভু জন্মগ্রহণ করলেন। কিসের জন্য? রাধারানীর ঋণে। কোন ঋণ? ওমা ভগবানের সব আছে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী ও বৈরাগ্য। কি নেই ভগবানের? ভক্তি। ওটা ভক্তের সম্পদ, ভগবানের কাছে নাই। এই ভক্তি তত্ত্বটা জানবার জন্য তিনি গৌর হলেন। এটা হচ্ছে গৌণ কারণ। আর মুখ্য কারণ, কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে প্রেম বিনা গতি নাহিয়া, প্রেম বিনা গতি নাহিয়া। ঘোচাতে পাপের ভার জন্ম নেব পুনর্বার নদিয়াতে হব অবতার। আমি নদিয়াতে হব অবতার। তাহলে মহাপ্রভু জন্মালেন কোথায়? নদিয়া তো জেলা। জোরে বলো। এই দেখো হিন্দু বাড়ির ছেলে মেয়ে, নবদ্বীপ। বাহ, কে কে বললে একবার হাত তোলো। নবদ্বীপ একজন। ও বাবা, অনেক আছে। একটু শুনুন। ওমা, কোন একটা জায়গার নাম কি নবদ্বীপ? 9টা জায়গা আছে। বাহ, 9টা জায়গাকে একসঙ্গে বলা হয় নবদ্বীপ, তাই তো? জম্বুদ্বীপ, বদ্বীপ, সলমিনী দ্বীপ, অন্তদ্বীপ। হ্যাঁ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। এটা খুব ভালো বলেছো, তুমি জেনেও গেছো, খুব ভালো লাগলো। মাগো, তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? সবাই বলে, আমিও বলি। একটু বুঝবেন এগুলো। নবদ্বীপে মহাপ্রভু জন্ম, যাকেই জিজ্ঞেস করি সেই বলবে আরে নবদ্বীপ। বাবা, আমার প্রশ্ন, 9টা স্থানকে একসঙ্গে বলা হয় নবদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? ভারী মজার প্রশ্ন। একটু ভাবুন কথাটা। তারপরে একটা চড় মারুন, তাতে ক্ষতি নেই। একটু ভাবুন, একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? সবাই খালি বলে নবদ্বীপ। 2 লাইন গান গাই শুনেনি, তাহলে বুঝে যাবেন মহাপ্রভুর জন্মটা কোথায়। নবদ্বীপে মহাপ্রভুর জন্ম নয়। এই রে, সে কি না, এলো পুণ্য তিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কুলে হলো চন্দ্র উদয়। এটা আরো আগে আপনাদের জানা দরকার ছিল। মহাপ্রভু জন্মটা কোথায় জানেননি? কেন কেন জানেননি বলবো আমি, রাগ করবেন না তো? বলুন, 25শে ডিসেম্বর বড়দিন, যিশু খ্রিস্টের জন্মদিন। কার বাড়িতে কেক আসেনি হাত তুলুন। একটা পেয়েছি, দুটো বাড়িতে কেক আসেনি, বাকি সব বাড়িতে কেক এসেছে। তাহলে বুঝতে পারলেন তো, এরা যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে কেক খেয়ে। বুঝলেন না? নিজের বাবাকে বাবা বলতে কষ্ট হয়, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করে। এলো পুণ্য তিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। তাহলে নবদ্বীপের কোন দ্বীপে? এইবার বলবো। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব। অন্তদ্বীপের জন্ম লোভিল প্রভু মানব মহা। পূর্ণ তিথি হলো ধন্য সময়,
সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন কি লিখছে বৈষ্ণব কবি, এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা। পদ মানে পদার্থ, যদি তার না বোঝো অর্থ, তাহলে জেগে বসে থাকা সব ব্যর্থ, আর ব্যর্থ হলে জীবনের সব সমাপ্ত। বলো হরি হরি বল। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং নিত্বং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। শরীরটা অনিত্য, সত্যতে তা দাপরে তোমার ইচ্ছায় শরীর চলতো, এখন শরীরের ইচ্ছায় তোমাকে চলতে হবে। তোমার ইচ্ছায় শরীর চলবে, কটকট করলেই জায়গা খুঁজতে হবে, রাস্তা কিছু নেই। ও শুনবে না, সে লোকের গায়ের ওপর দিয়ে পা মিলে দিবে। না না, তোমাদের কথা বলছি, তুমি চালিয়ে যাও। যে পা মিলেছিল সে ভাবছে আমাকেই বলছে, এও এক ঝালা। না বলো সত্যি না মিথ্যে? আর অমাবস্যা পূর্ণিমা হলে একদম সে ভেতরে কট 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 কট, সে কি যন্ত্রণা। তাহলে এখন শরীরের ইচ্ছায় তোমাকে চলতে হবে। শরীর বইছে না, ঘরে বসে থাকতে হবে, যেতে পারবো না। সত্যতে তা দাপরে কিন্তু তা ছিল না, আমার ইচ্ছায় আমার শরীর চলবে। প্রমাণ বহু ভক্ত প্রমাণ আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কেন অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বৎসত্বং, বর্তমান কলিযুগ নিত্বং সন্নিহিতং মৃত্যুং। মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই উল্টাবে। 24 ঘন্টায় 21,684 বার। আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই বলো হরি হরি বল। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কে কবে মরিব তারা কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা ঐশ্বর্যকে মাটি, নারীকে জানিবে মা ঐশ্বর্যকে মাটি। সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। ওগো সদা সত্যই উচ্চারিবে বাহির ভিতর খাটি। কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জোনরা অকুলিন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বিশাল বংশে জন্মগ্রহণ করলাম, আমার নাম জানেন তো? বাবা, বিরাট নাম। কেন যে মা রেখেছিল বুঝি, ফর্ম ফিল আপ হয়নি, এত বড় নাম। গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, বিশাল বংশ। এখন বিশাল বংশে জন্মগ্রহণ করলে কি হবে? সে যদি শাস্ত্রজ্ঞ না হয়, কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জনরা, বিশাল বংশে জন্মগ্রহণ করে ফেললাম, ব্রাহ্মণ বাড়ির ছেলে, সন্ধ্যের পরেই পায়ে ঠিক থাকেন, একটু এলোমেলো হয়ে যায় আর কি। তাতে কি হবে? লাভ হবে কি? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলিন শাস্ত্রজ্ঞ। মুচির ঘরে জন্মে, বাগদির ঘরে জন্মে, কেওড়ার ঘরে জন্মে, মাইষ্য কুলে জন্মে, সে যদি শাস্ত্রজ্ঞ হয়, দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তার পূজা করে। তাহলে আমাদের কর্তব্য কি? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। কি বলে ওমা? পুরুষরা অর্থ সঞ্চয় করে, কেউ যদি না দেখে অসুবিধা হচ্ছে, একটু নাকি এগিয়ে যাবো, ক্যামেরা ঠিক করো। এখন পুরুষ অর্থ সঞ্চয় করে, সে জানে কেউ যদি নাও দেখে শেষের দিকটা আমাকে গান্ধীজি দেখবে। গান্ধীজিকে চেনেন তো? লোকটার ভাগ্য, যার কাছে নেই তার জীবন শূন্য।
তাহলে এ কত বড় সাধক এটা আগে ভাবুন। গান্ধীজির কি সাধনা ছিল যার কাছে নেই তার জীবন মরুভূমি। ভগবান না থাকলে জীবন চলে যাচ্ছে, কিন্তু গান্ধীজি না থাকলে জীবন চলবে না। চলবে হাতুড়েও টাকা, বিয়েতেও টাকা, শ্মশানে টাকা ছাড়া চিতা জ্বলে না। যার নেই টাকা সব তার ফাঁকা, জীবনে ঘটে কত লাঞ্ছনা। তাহলে গান্ধীজি কি সাধনা করেছিল? কিচ্ছু নয়। প্রত্যেক দিন একটা ঠেলা গাড়ি ছিল, ভোরবেলা ঠেলা গাড়িতে করে ডাল ভাঙা, চাল ভাঙা, সর্ষে ওই নিয়ে যেত এক বস্তা করে মাঠের ধারে। একটু সূর্য উঠলে দু হাতে ধরতো, গোটা মাঠটা শুধু বাউন্ডারি দিত, ওইগুলো ছড়াতো। আর কি করতো? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। दशरथ नंदन তুমি ওহে রাম, কৌশল্যা জীবন তুমি প্রাণারাম। दशरथ नंदन तुम्ही हो हे राम, कौशल्या जीवन तुम्ही प्राणराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। রামচন্দ্রের কৃপা হয়ে গেল, এমন কৃপা হয়ে গেল কোথায় তুলে দিল দেখ। কি ঈশ্বরের যদি কৃপা হয় অসম্ভব সম্ভব হয়। জীব সেবাই শিব সেবা, যে কথা মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু সনাতন শিক্ষায় বললেন, সনাতন জীবনে যদি কিছু না করতে পারো তিনটে কাজ করে নিও। এই তিনটে কাজ করতে পারলে তোমার সব করা হয়ে গেল। প্রভু তিনটে কাজ কি কি? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। জীবকে দয়া করা, সে কি কুকুর, কি বিড়াল, কি পিঁপড়ে, কি ইঁদুর, কি আরশোলা, সর্বজীবে সমদয়া। জীবে দয়া, নামে রুচি। আমি হরিনাম করতে পারি না, হরিনাম শুনতেও পারি না, কিন্তু রুচি আছে, তাতেই কাজ হবে। রুচি আছে মানে বোঝেন তো? ভালো লাগে, মনে প্রাণে ভালো লাগে, কিন্তু কর্মের ফেরে যেতে পারে। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হুতুয়া পর সঙ্গে। মতিটা যেন থাকে, মতি যেন না সরে যায়। করতে পারবো না, শুনতে পারবো না, কিন্তু মনটা দিয়ে রাখবো হরিপদে। নিরাপদে হরিপদ সার। পৃথিবীতে যত রকম শঙ্কা আছে, শঙ্কা মানে ভয়, সেই ভয় থেকে অব্যাহতি পাবা, সেই ভয় থেকে বাঁচবার একটাই উপায়, নিরাপদে হরিপদ সার। ভাব মন রে আমার, নিরাপদে হরিপদ সার। গান গাইলে অনেক গাইব, কিন্তু কথাগুলো তো আর হবে না। নিরাপদ থাকার নিরাপদ আশ্রয় বোঝেন তো? যেখানে দুঃখ নাই, কষ্ট নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, সেটা কোথায়? সংসার নাকি? সেটাই তো সংসার নাকি? জ্বালা যন্ত্রণা দুঃখ হতাশা বেদনা কষ্ট একমাত্র একটা জায়গাতেই পাওয়া যায়, তার নাম সংসার। এগুলো নাই কোন জায়গায়? ওই যে বলছি নিরাপদে হরিপদ সার। ভাবো মন আমার, এ জগতে কে বা কার? নিরাপদে হরিপদ
নিরাপদ স্থান যদি পৃথিবীতে কিছু থাকতে হয় সেটা আমার গোবিন্দ চরণ। অসার কলু সংসারম সারম হরিপদাম্বুজম। তাই গৌর হরি বল। একমাত্র নিরাপদ আশ্রয় হলো আমার গোবিন্দ চরণ। এছাড়া পৃথিবীতে আর সব নিরাপদ নয়। পদে পদে ভয়, এটা মাথায় রাখুন। প্রত্যেকটা জায়গায় যেখানেই যাবেন পদে পদে ভয়। আপনি চাকরি করছেন সেখানে এক ভয়, সংসার করছেন সেখানে না থাকবেন। পান থেকে চুন খসলেই ভয়, কখন কি জানি কি হয়। কি বিচিত্র সংসারের চরিত্র দেখিয়া প্রাণে লাগে বড় ভয়। সংসারটা কেমন যেন, যেমন কাল সাপের মুখে ভেকের নাচনি, কখন কি জানি কি হয়। ভালো বউ দেখে চাকরিতে গেলাম, এসে দেখি নেই, পালিয়ে গেছে। বিচিত্র সংসারের চরিত্র দেখিয়া প্রাণে লাগে বড় ভয়। তাহলে এখন যখন সময় পেয়েছো দেরি করো না। জন্ম পেয়েছো ভালো, হানি তাই গৌরাঙ্গ বলো, মিছে আর কাটিও না কাল। যে সংসারের জন্য সব দিলে বিনিময় কিবা পেলে, শেষেতে দেখিবে জঞ্জাল। আজকে তোমার যৌবন যতদিন থাকবে, স্বামীর ভালোবাসা ততদিন থাকবে। আপনি কি বলছেন মশাই? আমার 81 বছর বয়স, তাহলে আমার বউ কি আমায় ভালোবাসে না? ঠাকুমা বলছে আমার 62 বছর বয়স, আমার কর্তা আমাকে এখনো খুব ভালোবাসে। ওটা কেন বাসে জানো? রান্না করা, বাসন মাজা, জামা কাপড় কাচা, বিছানা করা, এর জন্য। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। আমায় চিরকাঙাল করে দিল, চিরকাঙাল করে দিল সকল হরিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। যাদের লাগি খাটলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। যে ছেলেটার জন্য আজ এই অবস্থা, ছেলেটা মুখের সামনে দাঁড়িয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো, বলবে না? শালা রাত জেগে জেগে শুকনো হয়ে গেল। আমার কথা বলছে, 35 বছর রাত জাগছে, শুকনো হয়ে গেল, তাও ছেলে এসে বলবে কি করলে আমার জন্য। যদিও আমারটা বলেনি, আমার সঙ্গে থাকে বলে। জয় রাধে। আচ্ছা তোমরাই ভাবো, মাঘের রাতে কঠিন শীতে, এদিকে তো শ্রোতা মোটামুটি ক্যানিং এর দিকটা ভালো শ্রোতা হয়। আর আমরা যখন ওই দিকে যাই, উত্তরবঙ্গ, কুচবিহার, আসাম, যেমন এবারে যাবো আসাম থেকে আরো 10 ঘন্টা শিলচর, ওদিকে মানে খুব কম পক্ষে যে শ্রোতাটা হয় 20,000। ওটা ওটা মানে সব থেকে কম 20,000 ভক্ত থাকবে। অথচ পিন পড়লে আওয়াজ উঠবে, আসলে একটা কথা বলবে না, চুপচাপ বসে কীর্তন করে, ওদিকে খুব মজা। আর এত বোঝে, অপূর্ব অপূর্ব। কৃষ্ণ কথা বলতেই তাদের চোখে যায়। ভাবুন মাঘ মাসের কনকনে ঠান্ডা, কীর্তন চলছে রাত্রির 10টা, তখনও মোটামুটি 20 থেকে 22,000 শ্রোতা বসে আছে। মাঘ মাসে কনকনে ঠান্ডা, ওই দিকের ঠান্ডা মানে সে একবারে গা হাত কনকন করছে। আমি তো কানটা অব্দি বেঁধে দিয়েছি, তাতেও কাঁপছি, তাতেই কীর্তন চলছে। বুঝবে বাড়ির লোক? মাঘের রাতে কঠিন শীতে ঝরাইয়েছি ঘাম, ঝরাইয়েছি এ সংসারে কেউ দেবে না ভালোবাসার দাম। মাঘের রাতে কঠিন শীতে ছড়াইয়েছি ঘাম, এ সংসারে কেউ দেবে না সেই খাটুনের দাম। ওরে বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো। ওগো বেহিসেবি খাটনি খেটে, ওগো দিনগুলো মোর গেল কেটে গো।
পাড়ের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে। এবার ডাক আসলেই যেতে হবে। শুধু পারের ঘাটে আছি পড়িয়া ওরা বেশি যুগ পায় তাই গৌরী হরি 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 বল। ওরা বেশি সুখ পায় আমার। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। ওমা আসল জায়গাটা থেকে সরলে হবে না, তাহলে আমাদের কর্তব্য কি? ধর্মকে সঞ্চয় করা। তাহলে পুরুষ অর্থ সঞ্চয় করে, মায়েরা কি সঞ্চয় করে বলবো? প্রত্যেক দিন চাল মেপে নেওয়ার পর 3 মুঠো করে ঠিক তুলে রাখে, তন্ডুল রাখেন। যে সংসারে রাখে না সে সংসারে লক্ষ্মী থাকে না। যখনই চাল মেপে দেবেন 1 কেজি কি 1.5 কেজি যা চাল লাগবে সংসারে, মেপে দেওয়ার পর 3 বার একটু করে তুলে রাখবেন। এটা নিয়ম, নালে লক্ষ্মী থাকবে না। নারী সঞ্চয় করে তন্ডুল মানে চাল, পুরুষ সঞ্চয় করে অর্থ। এইবার বলুন, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো আমাদের জমাতে সুবিধা হতো না? চালটা যেমন চিনি, এটা চাল, আমরা দেখতে পেলে চিনতে পারবো। টাকাটা যেমন চিনি, এটা অর্থ, দেখলেই চিনে ফেলবো। ধর্মটা যদি এরকম দেখা যেত কত সুবিধে হতো, খুব সুবিধা হতো। বস্তা বস্তা লোড করে দিতাম গোডাউনে। তাহলে এবার জানতে হবে ধর্মটা কি। ধর্মটা কি? হরিনাম করা ধর্ম, হরিনাম শোনা ধর্ম, ভাগবত কথা ধর্ম, ভাগবত শোনা ধর্ম। আচ্ছা, যে চুরি করে সংসার চালায় তার তো চুরি করাটাই ধর্ম। হ্যাঁ, ওটাও ধর্ম। কেন? তার দ্বারা তার 5-7টা ছেলে মেয়ে সবাইকে খাওয়াচ্ছে, সেটা তার ধর্ম। এই বিচারে ধর্ম হবে না। তাহলে এই ধর্ম তত্ত্বটা শুধু বোঝাবার জন্য একাদশমং ব্রজোতস্মং দ্বাদশমং মথুরাপুরী দশং মথুরাপুরে ত্রয়োদশমং পাণ্ডবরথাং 89 দ্বারকারাজনম। 89 দ্বারকারাজ। ভগবান কৃষ্ণ বিনা পয়সায় 13 বছর অর্জুনের ড্রাইভারি করলেন। শেষ দিন জিজ্ঞেস করলেন, অর্জুন কি বুঝলে ধর্মতত্ত্বটা? বলে সখা বোঝা হয়নি, বলে যাও। ভগবান বলে আর বুঝতে হবে না, ঘর যাও, আমার 13 বছর আজ পূর্ণ, আমি চললাম। সখা বলে যাও, বললাম তো হবে না। ওমা ধরুন কোথাও বেরোবেন, বাচ্চা বায়না ধরেছে, ওমা যাবো না, তোর জন্য ক্যাডবেরি আনলাম, বস চুপ করে, ওমা যাবো। তখন মা কি করে? বলছি শেষবারের মতো চুপ করে ঘরে থাক, আমি তাড়াতাড়ি চলে আসবো, তোর জন্য অনেক কিছু আনবো, ওমা যাবো। এইবার মায়ের বদন দেখতে হবে, দাঁতে দাঁত দিয়ে ঘাটটা ধরবে, ঢিপ ঢিপ করে দুটো দিবে, তারপর হাতটা ধরে গিড় গিড় করে টেনে। এখন ভগবান চলে যায়, অর্জুন পিছনে ধায়, বারে বারে বলে ভগবানে বলো সখা ধর্মতত্ত্ব কি? ভগবান বলে আজ আর হবে না। অর্জুনও ছাড়বে না, সখা বলে যাও, হবে না, বলে যাও, হবে না। ভগবান দেখলে তো না ছাড়বা না, এ যতক্ষণ না বলবো পিছনে পিছনে ঘিচ ঘিচ করতেই থাকবে। অর্জুন সখা যাহাই প্রশ্ন তাহাই উত্তর, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম ও গোসাই, মরে যে ধরা যায় তখন থেকে খালি ধর্ম রে ধর্ম রে ধর্ম রে। ভুল শুনেছো, হ্যাঁ? মরে গিয়ে বলিনি, মোরে বানান হচ্ছে মরয়কার, মোরে মানে বলো হরি হরি বল। হরি বল। আর আমি যেটা বলছি ময়কার রয়কার, মোরে, মোরে মানে আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। ঠিক সেই সময়টা, কোন সময়টা?
যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলা, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দোলা। হরিনামের পরার ধর্ম নাই, হরি নামের পড়ার ধর্ম নাই, হরিনামের পরার ধর্ম হরি নাই। হরি নামের পড়ার ধর্ম নাই যত রে, দান যজ্ঞ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে, যত দান যোগ্য করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে, দান যোগ্য করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। যত দান যোগ্য করো ভাই রে, হরি কলি যুগের উপাসনা, যত দান হরি যোগ্য করো ভাই রে, যুগের উপাসনা, যত দান যোগ্য করো ভাই নামের রে, পড়ার ধর্ম নাই রে। নামের পড়ার ধর্ম নাই রে। তাহলে বুঝে নিলেন, ধর্ম করতে গেলে আপনাকে আসতে সাধন ভজন করতে হবে, তাই তো? সাধনটা বোঝেন? সাধন বোঝেন না? সাধন কি আর ভজন কি? সবাই বলে সাধন ভজন করো, বলে না বাবা? সাধন কি আর ভজন কি, দুটো কি একই? সাধন মানে সাধ্য তত্ত্ব, তোমার সাধ্যের মধ্যেই আছে, তুমি করলে করতে পারো, খুব সহজ পন্থা সাধন। সা শব্দে দেহ, ধন শব্দে সম্পত্তি, দেহের সম্পত্তিটাকে রক্ষা করাটাই হলো সাধন। ভজনটা কি? এটা একটু কঠিন আছে, ভজনটা কঠিন। ভজনটা কিরকম কঠিন জানো? সেটা বলি শোনো। যেমন প্যাকাল থাকে পাঁকের ভেতর পাক না লাগে গায়, যেমন প্যাকাল থাকে পাঁকের ভেতর পাক না লাগে গায়, মৌমাছি বলতায় রসমালাই খেতে গিয়ে রসের গামলায় পড়ে হাবুডুবু, রসের গামলায় হাবু ডুবু খায়। যেমন বাদুলে পোকা আগুন খেতে যায়, আগুন খেতে গিয়ে তারা আগুনেই চিৎপাত খায়। এসব দেখেও জীবের শিক্ষা হয় না, দেখেও জীবের শিক্ষা হয় না, এরা বরণ করে মরণকে। এরা বরণ করে মরণকে। বুঝে নিলে ভজন বুঝতে পারলে? বাবা ঘাড় নাড়ছে, এতেই ভজন বুঝে গেলে? কঠিন ব্যাপার ভজনটা। তাহলে কি? ভালো করে শোনো। যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, বলিবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি কাল কাটাইবি সুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি কালে কাটাইবি সুখে। সাপের মুখেতে ভেকেরে নাচবি, সাপের মুখেতে ভেকেরে নাচবি, যেন না সে ফেলে গিলিয়া, যেন না ভেঙে গিলিয়া, কামিনীর মাঝে করবি ভজন যাস না কো যেন টলিয়া, কামিনীর মাঝে করবি ভজন যাস নাকে যেন টলিয়া। সাধন ভজন সব ছুটে যা, সাধন ভজন সব ছুটে যায়, কামিনীর প্রলোভনে, কামিনীর প্রলোভনে, ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণ তারাই কুপথে টানে, ইন্দ্রিয় জড়িত জন হন প্রাণ তারাই তু পথে টানে। আমার সাধন ভজন কবে বা হবে? সাধন ভজন কবে বা হবে? বলে সবাই, বিষয়টা না অতীব কঠিন ব্যাপার। আমরা তো খালি সেজে আছি, কি বাবা? সাজতে সাজতে যদি কোনো জন্মে সাজা হয়ে যায়, সাধন ভজনও তো সোজা নয়। সাধন অনেক ভেতরের বস্তু। ভজন ভজন কত ভেতরের বস্তু। শুধু কীর্তনটা শেষ করব, কেউ হাসবেন না কিন্তু। কীর্তনটা শেষ করব, গিয়ে বলবো দাদা মাল দিন। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের চাবি খুলবে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। ও প্রচুর ভেতরে রে বাবা। অত সোজা জিনিস কি? যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, এ তত্ত্ব বোঝা খুব কঠিন ব্যাপার। এ সবাই বুঝবেন, যারা সাধন ভজন করে তারা বোঝে। তাহলে সহজ যেটা সেটা তোমাদের বুঝিয়ে দিই নাকি? মনেতে যমুনাতে যাবি স্নান করিবি, যমুনাতে যাবি স্নান করিবি, ডুব ডুব করে ডুব গালিবি, ডুব ডুব করে ডুব গালিবি। যমুনাতে যাবি স্নান করিবি, যমুনাতে যাবি স্নান করিবি, নাচুবি যমুনার পানি, নাচবি যমুনার পানি।
কার কার ইচ্ছা আছে হাত তোলো। বৃন্দাবনে যাব, যমুনায় স্নান করব, কার ইচ্ছা? ইচ্ছা হয়েছে। পরের কথাটা শুনেছো তো? না ছুবি যমুনার পানি, সব স্নান বন্ধ, সব স্নান বন্ধ হয়ে গেছে। আর হবে কি গো? যমুনাতে যাবি স্নান করিবি, যমুনাতে যাবি স্নান করবি, নাচবি যমুনার পানি, তুই নাচবি যমুনার পানি, সাপের মুখেতে ভেকেরে নাচবি তবে পাবি চিন্তামণি। সাপের মুখেতে ভেকেরে নাচবি তবে পাবি চিন্তামণি। ও মাইরা, তোমরা একটু মন দিয়ে কথাটা শোনো। রাধুনি হইবি রন্ধন করিবি, রাধুনি হইবি রন্ধন করিবি, রাধুনি হইবি রন্ধন করিবি, রাধুনি হইবি রন্ধন করিবি। কি হলো? হলুদ না লাগাবি গা, হলুদ না লাগাবি গা, আমিও সাগরে স্নান করিবি চুল না ভিজাবি তাই, আমিও সাগরে স্নান করিবি চুল না ভেজাবি তাই, আমিও সাগরে স্নান করিবি, আমিও সাগরে স্নান করিবি, এলায়ে মাথার কে, এলায় মাথার কে। পরেরটার বলবো হার্ট অ্যাটাক হয়ে যাবে। জলে না থাকিবি তীরে না উঠিবি সম দুঃখ শুভ ক্লেশ। জলে না থাকিবি তীরে না উঠিবি সম দুঃখ শুভ ক্লেশ। কিছু বুঝলে? জলেও থাকবি না তীরে উঠবি না বলে মাঝে ঘানে, তুই মাঝি ঘনে থাকিস রে, তুই মাঝ ঘানে থাকিস রে, তুই মাঝ ঘনে থাকিস রে। রাধে রাধে রাধে। সব গোলমাল হয়ে যাচ্ছে না? এই আপনি কি বলছেন কিছু বুঝতে পারছি না, সব গোলমাল হয়ে যাবে। আবার কি জলে থাকবো না তো তীরে উঠবো বলে, জলে না থাকিবি তীরে না উঠিবি সম দুঃখ শুভ ক্লেশ। জলে না থাকিবি তীরে না উঠিবি জলে শুভ ক্লেশ। নাববি জলে জল ছুবি না, নাববি জলে জল ছুবি না, এই, সংসার করবি কিন্তু সংসারের কাদা মাগবি না। কিছু বুঝলে? তবেই হবে ভজন করা। সংসার করব আর ভেঙে কি করে বোঝাবো? এই দেখো একটা বাড়ির বউ না, এই দেখো শ্বশুরকে খেতে দেয়, স্বামীকে খেতে দেয়, বাড়ির দেওর ননদ সবাইকে খেতে দিচ্ছে। সকলকে যখন খেতে দিচ্ছে বারবার লক্ষ্য করছে রাস্তার দিকে, কেন স্বামী এখনো আসে? হ্যাঁ? পাখিতে ডিম পাড়ে, ডিমে বসে তা দেয়, লক্ষ্য রাখে দূরের দিকে কেউ আসছে কিনা আমার ডিমটা ভেঙে দেবে বলে। তুমি সংসার ডিমের নিত্য তা দাও, কিন্তু লক্ষ্য রেখো গোবিন্দ চরণে। তাই গৌর হরি বল। জলে না থাকিবি তীরে না উঠিবি সম দুঃখ শুভ ক্লেশ। ওগো জলে না থাকিবি তীরে না উঠিবি সম দুঃখ শুভ ক্লেশ। ওরে তবেই জানবি ভজন করা, তবেই জানবি ভজন করা, বাঁধতে থাক ভজনের গোড়া, তবেই জানবি ভজন করা। ওরে বাঁধতে থাক ভজনের গোড়া, ওরে হয়ে যাবি দুই দিশে হরি, তবেই জানবি ভজন করা, যাবে তুই দিশে, তুই বাঁধতে থাকবি গাছের গোড়া, যাবে ভাই ভজন করা। তবেই জানবি ভজন করা। আর কলিতে কিচ্ছু দরকার নেই, কিচ্ছু করতে হবে না কলিযুগে, এমনি তুমি উদ্ধার হয়ে যাবে। কেন? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পদা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পড়া। খুব খুব সুন্দর একটি কথা। হ্যাঁ, প্রচুর প্রাচীন গ্রন্থের কথা এটা, শ্রীকৃষ্ণ প্রেম তত্ত্ব গ্রন্থের কথা এটা, শ্রীজীব গোস্বামীপাদের লেখা সেই গ্রন্থের কথা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পরা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পড়া। কৃষ্ণ নাম জগৎ বন্ধু কি করে হয়? বললে শোনো ভাই, আসার সময় কার নাম করছিলে? তুমি জানো নি, তোমার মা জানে। কাকে ডাকছিলে মা? ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো, ভগবান। কে? যাওয়ার সময় বলো হরি হরি বল। তাহলে আসতেও হরি, যেতেও হরি, শুধু মাঝখানের কটা দিন আমার 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 করে করে মরি। তাও রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ রে আমার 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 কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার।
দেখবি সবই মারি সবই মার। আমি করি চিনিতে না পারি, আমি করি চিনিতে না পারি, আমাতে আমি আছে কি রত, আমাতে আমি আছে কি রত। যার শক্তির বলে বেড়াই চলে বুলে আমার আমি গেলে এ দেহ পতন। যার শক্তির বলে বেড়াই চলে বলে আমার আমি গেলে দেহ পতন। ওমা আমি কটা, মানে আম কত রকম আছে জানো? সচরাচর দুটো, কাঁচা আম পাকা আম। কোনটা ভালো? কাঁচা আম ভালো, ঠিক ঠিক। মায়েদের কাঁচা আমটাই প্রিয়, টক খায় নাকি? কাঁচা আমি কোনটা জানো তো? আমি এই বাড়ির মালিক, আমি এই বাবু বাড়ির ছোট কর্তা, এইটা আমার বাড়ি, আমি এই জায়গার মালিক, এটা কাঁচা আমি। আর পাকা আমি কোনটা? সব সময় পাকা আমকে ভালোবাসো, তাহলে বেঁচে যাবে। পাকা আমি কোনটা একটু মন দিয়ে শুনে নিন। পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনদিন জীবনের কোনদিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। তাই গৌর আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাঁই দয়াল, দিও একটু ঠাঁই। ভুল করে যদি ভুলে যাই, এসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই ঠাকুর, দিও একটু ঠাই। এটা হলো পাকা আমি। আমি তোমার দাস, তুমি আমার প্রভু, আর কিছু করতে হবে না। এটা মনে রাখলেই হবে। অনেক টাকা দিয়েছে। জয় রাম। কি আশীর্বাদ চাইলো শুনেছেন? এই আশীর্বাদ করুন আপনার কীর্তন শুনতে শুনতে যেন আমার মৃত্যু হয়। কি করে বলবো? ওই ভাবতে থাকো, আমি তোমার দাস, তুমি আমার প্রভু। এই ভাবটা তুমি যখনই ভেবে নিতে পারবে তুমি বেঁচে গেলে। বিশ্বাস করো, কিচ্ছু যদি না করতে পারে, যখনই সময় পাবেন, কে কি বললো দেখার দরকার নেই, গুনগুন করে শুধু হরিনাম করবেন, কিচ্ছু করার দরকার নেই। আমি আপনাকে বলছি, সাধন ভজন করতে পারলে অবশ্যই ভালো, কিন্তু আমাদের তো সহজে হবে না। আমাদের তো একটা ব্যাধি আছে, সংক্রামক ব্যাধি। দেখেছেন ওই অ্যাম্বুলেন্সের পিছনে লেখা থাকে সংক্রামক ব্যাধির জন্য নয়, রোগীর জন্য নয়, লেখা থাকে না? আমাদের একটা সংক্রামক ব্যাধি আছে জানেন, তার জন্য সাধন ভজন নয়, সংক্রমণ ব্যাধির জন্য নয়। তাহলে সংক্রমণ ব্যাধিটা কি বলবো? কোন সংক্রমণ ব্যাধি? ওর হলেই আপনার হবে, ওর হলেই তার হবে, তার হলেই এর হবে, সবাইকে ধরে ফেলেছে। সেটা কি বলে? কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি জীবের ফেলিল ঘিরিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি জীবের ফেলিল গিরিয়া। জীবের সঞ্চয় রতন করিছে লুণ্ঠন, 6 জনে নিল লুটিয়া। জীবের সঞ্চয় ধন করিছে লুণ্ঠন, 6 জনে নিল লুটিয়া। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ,
আশ্চর্য, এরা স্বজন তোমাকে লুটে নিচ্ছে, তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারছো না। এই গন্তব্যস্থলে পৌঁছাবার উপায় কি? আমি তোমার দাস, তুমি আমার প্রভু। বুঝে নেওয়া গেল? তাহলে চলুন এবার পদাবলিতে যাই। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। ও মায়েরা একটু এদিকে মন দাও, ওদিকে দেখো না, ওদিকে কি আছে? আমি তো আর একটুখানি টাইম থাকবো থেকে চলে যাবো, বলো? আর মাথা খুললেও কবে আসবো তার ঠিক নেই। মনে হয় বছর 2 আগে এসেছিলাম, 2 বছর পরে আবার 2-3 বছর পরে, 2 বছর পরে। বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে খুব সুন্দর লাগে না? সচিমা নিমাইকে সর্বাঙ্গে অলংকার দিয়ে সাজিয়েছে। নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো? কোমরে কিছু নেই, বাচ্চা তো একদম সোনা দিয়ে মুড়েছে। ওই কোমরে কি পরে? সোনার কি বলে, কোমর বিছে। তারপরে বাহুবন্ধ, বাজুবন্ধ, পায়ে মল, তাতে সোনার নূপুর, এখানে একবারে থাক 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 গমছুবি হার। বাপরে! আবার এত বড় একটা নখ সোনা দিয়ে বাঁধানো। কার নখ? বাঘের নখ। মহাপ্রভুর গলায় থাকতে। এটা মুরারি গুপ্তের করচা পড়লে পাবেন, চৈতন্য চরিতামৃতে পাবেন। মুরারি গুপ্তের করচা পড়তে হবে, যে করচা দেখে চৈতন্য চরিতামৃত লেখা হয়েছিল। সেই মুরারি গুপ্ত তার করচায় লিখেছে বাঘনক সোনা দিয়ে বাঁধানো ঝুলছে, তার সর্বাঙ্গে সোনা। বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, তাতে যদি টপ টপ টপ, কেমন দেখতে লাগবে? বুঝলে না? বাচ্চা হামাগুড়ি দেয়, ঠোঁট দিয়ে কি ঝরে? এই না গড়ি লালে মুখ ঝট ঝট দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। ও মাইরা, টপ টপ করে লালা পড়ছে, কি অপূর্ব লাগছে, যেন মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো। ওই শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। সে কমল হতে যে দেখে নাই সে বোঝে নাই গো, শ্বেত কমল হতে দেখে না হরি, শ্বেত কমল হতে সে বোঝে নাই গো, শ্বেত কমল হতে সে বোঝে নাই গো, শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। আস্তে আস্তে এবার হামাগুড়ি দিচ্ছে। সেই সময় জগন্নাথ মিশ্রের বাড়িটা কোথায় ছিল জানেন? নবদ্বীপে। দেখেন না এখনো আছে প্রাচীন মায়াপুর। ওই মায়াপুর নয়, নদী পেরিয়ে মায়াপুর নয়, নবদ্বীপের মধ্যেই প্রাচীন মায়াপুর, একদম রোডের ওপর। ওইগুলো তখন তো গ্রামীণ রাস্তা, ওই রাস্তা দিয়ে কিরম কথা বলতেছে দেখো বসে বসে। ওই রাস্তা দিয়ে দস্যু মেষ মালি আসছে, মনটা খুব খারাপ। আজ 3 দিন কিছু চুরি হয়নি, কারো বাড়িও চুরি হয়নি, পকেটও মারা হয়নি, কাউকে ধরতেও পারেনি, কিছু কাটতেও পারেনি, মন খারাপ। সংসার চালাবে কি করে? যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে, যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। দেখে থমকে দাঁড়িয়েছে, বাবারে এ কত সোনা রে! এইটাকে যদি নিয়ে পালাতে পারি, কিডন্যাপ করতে পারি, আমাকে জীবনে আর চুরি করতে হবে। একটা নিলেই লাইফ চলে যাবে। এই এই খোকা, তোকে বলছি এদিকে আয়, লজেন খাবি? লীলাময় লীলা, ভগবান তো সবই জানে, তাই না? এদিকে লজেন দেবো। মহাপ্রভু হামাগুড়ি দিয়ে ছটফট করে চলে গেছে। যেই চলে গেছে একবারে কোলে নিয়ে দৌড়, কোলে লইয়া সচিনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া সচিনন্দন মেষমালি পলায় তখন, কোলে লইয়া সচিনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া সচিনন্দন মেষমালি পলায় তখন। উপনীত আপন আল,
উপনীত আপন আলয়। কোথায় গেলে গো? শুনছো হরিমতি? কই গো? কোথা যে থাকে? এদিকে এসো। দস্যু মেষমালী স্ত্রী হরিমতি যেই না বাচ্চাটাকে কোলে দেখেছে, স্বামী এই ছেলে কোথা পেয়েছো? একবার আমার কোলে দাও। ব্যাস হয়ে গেল, কোলে দাও। ছুরিটা নিয়ে এসো। কি করবে? আরে আগে ওর গলাটা কেটে দেবো, দিয়ে গয়নাগুলো খুলবো তো। দস্যু মেষমালী স্ত্রী হরিমতি হাত জোড় করে বলছে, স্বামী গো, বিনয় করে বলি স্বামী, আজ হতে উপবাসে থাকবো আমি, তবু শিশু রঙ্গে আঘাত না করি। যার রূপের দিকে তাকালে নয়ন ফেরানো যায় না, নয়ন ফেরানো যায় না, যার বদন দেখলে নয়নে শুধু জল এসে যায়, শুধু জল এসে যায়। তুমি তার অঙ্গে আঘাত করো না, তুমি তার অঙ্গে আঘাত করো না। তোমাকে জ্ঞান দিতে হবে না, তুমি যাও। আমি জানি তুমি থাকলে কোনো কাজটা আমার হবে না, যাও তুমি যাও। ছুটে গিয়ে দস্যু ছুরিটা নিয়ে বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে খিল দিলেন। হরিমতি দালানে বসে আছে, এক মনে এক ধ্যানে ভগবানকে ডাকছে, ভগবান আমার স্বামীটাকে একটু সুমতি দাও, কারণ যা সে বাচ্চাটাকে এনেছে মনে হয় কোনো বড়লোক বাড়ির ছেলে, আর তারা যদি খুঁজতে খুঁজতে এখানে এসে যায় আমারও প্রাণ যাবে, স্বামীরও প্রাণ যাবে। বসে বসে ভগবানকে ডাকছে আর কাঁদছে হরিমতি। এদিকে ঘরের ভেতর দস্যু মেষমালী বলছে, এই খোকা সোজা হয়ে দাঁড়া। কেন? কেন মানে? তোর গলাটা কাটবো, তারপর সোনার গয়নাগুলো খুলবো। দস্যু কি এর আগে কারো কেটেছো না প্রথম আমার কাটবে? তোর জানার দরকার নেই, চুপ করে দাঁড়া। আচ্ছা দস্যু, তুমি যখন গলা কাটবে আমি চেয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? ওহ কি ছেলে রে বাবা, অত জানার দরকার নেই, তুই চুপ করে দাঁড়া। ঠিক আছে, খুব লাগবে, লাগবে তো বটে, তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি কেটে দাও না। দস্যু মেষমালী মনে মনে ভাবছে, কি ছেলে রে বাবা, জীবনে তো কেউ এ কথা বলেনি। আচ্ছা দস্যু, তুমি এই গয়নাগুলো নেবার জন্য গলা কাটবে? হ্যাঁ, তুই যদি চিৎকার করিস আমি কথা দিলাম চুপ করে থাকবো, তুমি সব খুলে নাও। ও মুখে সবাই বলে যেই খুলতে যাবো চিৎকার শুরু করবে, তার থেকে গলাটা কেটে দি। তাহলে শোনো, তুমি 3 বার যখন মুখে বলেইছো গলাটা কাটবে, দেরি করো না, চালিয়ে দাও। ছুরিতে ধার আছে তো, মাথা খারাপ করে দিবে ছেলে, ভট 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 করেই যাচ্ছে। ছুরিতে না ধার থাকলে গলা কাটা যায়? চুপ করে দাঁড়া। দস্যু মেষমালী এবার ছুরিটা হাতে নিয়েছে, বালক নিমাইয়ের গলায় বাঁ হাতটা দিয়েছে, ডান হাতে ছুরি। আস্তে আস্তে যেই না নিয়ে যাচ্ছে, কি হলো? অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থর থার। অবশ্য গিল অঙ্গ, দস্যু কাঁপে থর থর। তখন ছুরি কাপড়িল গিয়ে, ছুরি কাপড়িল গিয়ে, মৃত্তিকায়ু অবশ্য হইল তাই গৌড় হরি 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 অবশ হইল দস্যু কাঁপে থর থর। তুমি মানব নই গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, বলি কেন অঙ্গ অবশ হলো? প্রকাশ করে হরি হরি কথা, অবশ হলো, প্রকাশ করে কও গো কথা। মানব নয় গো কোন দেব
করিনি, আমি তো চুপ করে দাঁড়িয়ে আছি। আচ্ছা দস্যু, তুমি আমায় একটা কথা দেবে কি? সারা জীবন কোনোদিন তুমি দস্যুবৃত্তি করবে না, তাতে আমার লাভ কি? তাহলে আমার এই গয়নাগুলো আমি নিজে থেকেই তোমাকে দিয়ে দেবো। সত্যি সত্যি দিয়ে দেবে ঠাকুর? তাহলে দিয়ে দাও। আমিও কথা দিচ্ছি, জীবনে আর কোনোদিন চুরি করব না, দস্যুবৃত্তি করব না। এই যে এটা তো করবে না, আর করবেটা কি সেটা বলো। ঠিক আছে, তুমি বলে দাও কি করব। খালি খাবে আর ঘুমাবে নাকি? না না, তুমি বলে দাও কি করব। বলে বলছি, দাঁড়াও আগে গয়নাগুলো খুলি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, দয়াময় কৃপাময় মেষ মালিকে কৃপা করবে বলে হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার। এবার ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এবার ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। হরি নাম করো সারা ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে শুধু মতি। হরি নাম করো হরি নাম করো ধর্মপথে মতি থাকে। মনে থাকবে তো কি বললাম? ধর্ম পথে মতি থাকে, তুমি ধর্ম ছাড়া না হও যেন। খুশি তো? সারা জীবন আর কিছু করতে হবে না, এইবার আমাকে দিয়ে আসবে। চলো। দস্যু বলে বাহ, ভালো ভেলকি জানো, তোমাকে দিতে যাবো আর মার খাবো। ও হবে না, আমি দিয়ে আসতে পারবো না। ও মা, আমি তো পথ চিনি না। ও মাইরা শুনছেন, যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সেই ভগবান বলছে আমি পথ চিনি না। এটা সম্ভব কি? কি মা? কীর্তন চলাকালীন কারো মঞ্চে আসার দরকার নেই। যদি কেউ কিছু দিতে চান, ওখানে কমিটিরা আছে, ওদের কাছে দিলেই আমি পেয়ে যাব। এই যে বাপের ঠাকুর, তাহলে সোনার গয়নাগুলো নিয়ে তোমাকে নিয়ে তারপর যাব। কেন? যদি মারে, গয়নাগুলো ফেরত দিলে কম মারবে। সোনার গয়না না পেলে যদি আমাকে ধরে মারে, গয়না ফেরত দিলে কম মার খাবো, আর গয়না যদি না পাই বেশি মারবে। কি মারবে না? অতএব গয়নাগুলো সঙ্গে নিয়ে যায়। চলো। ও মা, কি করে যাব? কেন? হেঁটে হেঁটে? তুস, আমি যেতে পারবো না। আনবার সময় কোলে করে নিয়ে এলে, আর যাওয়ার সময় হেঁটে হেঁটে। কোলে নিতে পারবো না, বুকের একদিক ব্যথা হয়ে গেছে, তোমায় কোলে এনে। বাবা যা ভারী তুমি, পারবো না। তাহলে এক কাজ করো না দস্যু, কি তুমি বসো, আমি তোমার কাঁধে উঠে পড়ি। ওরে আমার বাপের ঠাকুর রে, ওকে আমি কাঁধে করে বাড়ি দিতে যাব। কি জ্বালায় পড়েছে। আচ্ছা ওর জানেন জ্বালা জানে, এনেও বিপদ। দস্যু মেষমালি বালক নিমাইকে কাঁধে বসিয়েছে। নিমাই মাথাটা দস্যুর ধরেছে, আর বারবার দস্যু নিমাইয়ের পা দুটো বুকের মধ্যে চেপে ধরেছে। ও নাগরী, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, ওগো লোহা যেমন সোনা হয়। ভগবানের চরণ পরশ পেতে পেতে, চরণ পরশ পেতে পেতে, দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। পাষাণ হৃদয় গলে, হরি 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 ও প্রাণের হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। বারবার দস্যুর বুকে পা দিয়ে লাথি মারছে কেন? কৃপা করছে ভগবান।
আরে কি করলি রে? ইস, যা, গোটা সব ভিজিয়ে দিলি তো, প্রস্রাব করছিস। কাঁধে বসে আর সন 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 করে প্রস্রাব করছে বালক নিমাই। গোটা গা হাত সব ধুয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই দস্যু, আমি সুরধনী গঙ্গার জল খাই, গঙ্গার জল তাতে ফিল্টার, কোনো চিন্তা নেই। চল। আরে এখনো কতটা এসে গেছে, ওই লোকগুলো সব দাঁড়িয়ে আছে, ওরাই আমার বাবা আছে আর লাঠিয়ালরা আছে, আমাকে খুঁজতে বেরিয়েছে। আরে আমাকে মারবে না তো, তোমার চিন্তা নেই, আমি যা বলবো তুমি খালি শুনবে। না বাবা, যেই নামিয়েছে সচিমা ছুটে এসছে। নিমাই, এ কি রে তোর, একই অবস্থা? এ কি তোকে চুরি করে নিয়ে গেছিল? না 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 না। তাহলে আমি পথ হারিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পথ হারিয়ে ওর দিকে চলে গেছিলাম, গিয়ে ওর বাড়ি দেখতে পেলাম। জানো মা, চাল আছে ছাউনি নেই, হাঁড়ি আছে চাল নেই। আমার গায়ের গয়নাগুলো ওকে দিয়ে দিয়েছি, বলেছি তুই সংসার চালা। ঠিক করেছিস বাবা, আমি আবার সামনের মাসে শীতলা পুজোয় তোকে আবার সোনার গয়না দিয়ে সাজিয়ে দেবো। দেখলে দর্শু, বলেছিলাম না আমার মা বাবা খুব ভালো, দেরি করো না, গয়না নিয়ে কেটে দাও তাড়াতাড়ি, চলে যাও, দেরি করো না, দাঁড়িয়ে থাকলে মনের পরিবর্তন ঘটতে পারে না, বলবে দিয়ে যাও। কি হ্যাবলারি বাবা, দাঁড়িয়ে আছো কেন তুমি? দস্যু মেষ মালি একবার দেখছে মুখের দিকে আর একবার দেখছে মহাপ্রভুর চরণে, প্রভুর চরণের দিকে। কি দেখছো অমন করে? কিছু বলবে? কিচ্ছু বলবো না, তোমার সোনার গয়নাগুলো নিয়ে নাও, আমি নেব না। ওমা, পুটলি ফেলে দিলে কেন? তোমার সংসার চলবে কি করে? তোমার সোনার গয়নাগুলো খুলে দিতে না, তোমাকে আগের মতো সুন্দর লাগছে না। কি যাতা বলছো? আমার মায়ের অনেক সোনা, আবার আমাকে সাজিয়ে দেবে, তুমি নিয়ে যাও, তোমার সংসার চালাবে। দস্যু বলে কোথায় যাব আমি, এত দূর তোমাকে বয়ে আনলাম। আছাড় খেয়ে পড়লো বালক নিমাইয়ের চরণে। ওঠো ওঠো ওঠো, সোনাগুলো নিয়ে যাও। দস্যু মেষ মালিক কাঁদে আর বলে, আমি আর তো ফিরে যাব না গো, আমি আর তো ফিরে যাব না গো, আমায় তোমার বাড়ি বাড়ির চাকর করো, আমি আর তো ফিরে যাব না গো। তোমার বাড়ির চাকর করো, ওই আমি আর তো ফিরে যাব না গো, তোমার ওই চরণে বিকায়ে গেলাম, আমি তোমার চরণ সেবা দায়িত্ব নিলাম, তোমার ওই চরণে
তোমার ওই চরণে বিকায়ে গেলাম আর তো ফিরে যাবো যাবো তোমার ওই চরণে রেখে দাও গো আমি দাস হয়ে বাধা থাকবো, আমি আর তো ফিরে যাব না গো আমি এই বিনতি জানাইলাম, তোমার ভিত্ত করে রেখে দাও গো আমি এই বিনতি জানাইলাম। তোমার ভিত্ত করে রেখে দাও গো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, তোমার ভিত্ত করে রেখে দাও গো শুধু এ জন্মে নয় জন্মে তোমার জন্মে, দাস করে রেখে দাও তোমার ওই চরণে আমি আর কিছু চাই না ঠাকুর চরণে বাধা থাকবো, আর কিছু চাই না প্রভু